তো আজ চলে গেছিলাম বিরিয়ানির দোকানে, আর বিরিয়ানি খুবই খেতে ইচ্ছে করছিল। তো দুঃখের বিষয় হলো যে ঈদের জন্য সব বিরিয়ানির দোকানই বন্ধ, যেহেতু সবাই ছুটিতে গেছে। তো আমরা অনেক জায়গায় ঘুরে ঘুরে অবশেষে দাসপাড়ার দিকে, মুকুন্দপুর দাসপাড়ার দিকে আমরা আসলাম। আর আমরা এখানেও আশা হারিয়েই ফেলেছিলাম যে বিরিয়ানির দোকান হয়তো বন্ধই থাকবে, যেহেতু সব দোকানগুলোই বন্ধ, সে বাঙালি হোক আর যাই হোক সব দোকানই বন্ধ। তো অবশেষে এই যে একটা দোকান খোলা পেলাম, হাজি বিরিয়ানি। তো কি বলবো, এখানে বেশি রাতও হয়নি, তোমার 9টা বেজেছিল, কিন্তু বিরিয়ানিটা আগেও দোকান দিয়ে খেয়েছিলাম, ভালো হয়েছিল, কিন্তু জানি না হয়তো রাইসটা একটু গলে গেছিলো। আর স্যালাডও এদের ছিল না, তো স্যালাডও দেয়নি। তো ওর জন্য আমরা এক প্লেটই নিয়ে নিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড ও খেতে চাইছিল না, ও তো একটু রেগেই ছিল আমার উপরে যে এরম রাতে হুট করে বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হলো, আর সব দোকান বন্ধ, তার উপর ওকে এত ঘোরানো হলো। তো চলো, এখানে চিকেনটা 1 পিস চিকেন আর আলু দিয়ে আমি বিরিয়ানিটা খেতে শুরু করে দিলাম। তো মোটামুটি ভালোই ছিল, একদম যে ফেলে দেওয়ার মতো তা নয়। তো আমি একা একাই খাচ্ছিলাম, আর আমার বর রাগে কী করবে, সে তো মাথায় হাত দিয়ে ভাবছি কী করা যায়। তো আমি ভাবছি যে একা একা খাবো, তো কী আছে, আমি একাই খাই, ওনার মাথার চুলই বাঁচতে থাকুক বসে বসে। তো আমি বারে বারে ওকে দেখাচ্ছিলাম। তো এরপরে আমি ওকে বললাম যে চলো আমার সাথে তুমি একটু খেয়ে নাও, একা একা কতক্ষণ খাবো। তো দেখো আমার দিকে কীরমভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে আর কী সব বলছে ওই জানে। তো চলো আজকের মতো টাটা, বিরিয়ানিটা কষ্টে মষ্টে খেয়ে আমরা পালাই, টাটা। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।